আমার মা আসলে ওই সময় স্পিচলেস ছিলেন। উনি যে কি বলবেন মানে বলার মতো আসলে কিছু ছিল না। এখন পর্যন্ত আসলে উনি এভাবে কোনো কিছু বলে ওঠেনি। কিন্তু আমি তার চোখে মুখে ওই আনন্দটা দেখি, খুশিটা দেখি। সে আর কতটুকু বের হয়? সে হয়তোবা দেখা যায় মাসে ১ দিন কি ২ দিন। বাদবাকি সময় তো আসলে দেখা যায় যে আমি নিজেই নিজের প্রয়োজনে ওটা ব্যবহার করে যাচ্ছি। কিন্তু ডিপ ইনসাইড ওই ব্যাপারটা ভালো লাগে যে কারণটা তো মা। যার জন্য নেয়া সে মানুষটা মা। তো ওইখান থেকে খুব আনন্দ লাগে, ওখান থেকে খুবই ভালো লাগে। ভিডিওটা করা আরও মাস ২ এক আগের। সো ফোনের স্টোরেজ থেকে পুরনো কিছু ভিডিও ডিলিট করতে গিয়ে এই ভিডিওটা সামনে আসছে। সো ওই ভিডিওটা বেসিক্যালি আমার অ্যাসিস্ট্যান্ট করেছিল, আমি নিজেও জানতাম না। আমার ফোনেই করা। তো আমার ফোন মোস্ট অফ দ্য টাইম তো ওর পকেটে থাকে। শুটিং থেকে ওই গাড়ি নিয়ে ফিরছি বাসায়। সো আমি যখন সব ডিলিট করতে গেছি তখন যে আমি ফোনে দেখলাম যে এই ভিডিওটা ওইখানে সুন্দরভাবে রাখা। তো আগে যদি আমি এটা সম্বন্ধে অবগত থাকতাম হয়তো আগেই ছেড়ে দিতাম। তো ভিডিওটা পেয়ে খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে আমি এটা দেখাই মানুষদেরকে, কাছের মানুষদেরকে দেখাই। মানে একজন করে দেখাবো। পরে একসময় মনে হলো যে এটা আমি ফেসবুকেই দেই। মনে হচ্ছিল যে অনেকেই হয়তো অনেক রকমের মন্তব্য করতে পারে যে শো অফ বা এরকম কিছু। তাও কেন যেন মানে ওই কথাগুলোর ভয়ের থেকে এই আনন্দটা দেখাতেই বেশি ইচ্ছে করছিল। সো দিলাম। এটা যে এত সাড়া পেয়ে যাবে বা এটা নিয়ে এত আলোচনা হবে, মজার বিষয় হচ্ছে গিয়ে আমি পুরোটা কমেন্টই চেক করেছি, কোথাও কোনো বাজে মন্তব্য পাইনি। অ্যান্ড আমার একটা ভিতরে ভয় ছিল যে একটা তো প্রেশার আছে মাথার উপরে, একটা তো এতদিন পর্যন্ত আমার কোনো পাওনাদার ছিল না। সো এখন তো একটা পাওনাদার হয়েছে আমার জীবনে। এগুলো কিন্তু আমি এই পোস্টটা দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে না, আমি একদমই ঠিক আছি। এটা যত বড় দেনাতেই থাকি না কেন কিছুই যায় আসে না। এরকম হাজারটা দেনাও নেওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ সব ভালো যাচ্ছে।